প্যাক বানানোর জন্য চাল নিয়ে নিয়েছি। চালটা বেশি ভালো নেবেন না, বেশি ভালো চালে বেশি পালিশ করা থাকে, তাতে ভিটামিনটা কম থাকে। আর এর মুসুরির ডাল ভেজানো নিয়ে নিচ্ছি। আমি এবারে ফিস্ট করবো মেশিনে। আমি চালটাকে আর ডালটাকে পেস্ট করে নিচ্ছি। আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম চালের পাউডারটা, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। আপনারা যদি মনে করেন যে কিনে নেবেন বাজার থেকে, কিনতেও পারেন চালের গুঁড়িটা। আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে নিলাম। গোলাপ জল ত্বকে খুব ভালো কাজ করে, ত্বক উজ্জ্বল করে। গোলাপ জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি ক্যাপসুলটা দেবো। ক্যাপসুলটা দোকানে কিনতে গেলে EVM 400 ক্যাপসুল বলবেন, 400টাই ভালো কাজ দেয়। ভালো করে মিক্স করে নিলাম। হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো প্যাক বানানো অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করব। প্যাক অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম। চুলটা ভালো করে বেঁধে নিয়ে একটা ফেসিয়াল ব্যান্ড নেবেন। ফেসিয়াল ব্যান্ড নিলাম। দেখুন আমি ফেসিয়াল ব্যান্ডটা লাগিয়ে নিলাম। প্যাকটা আমি অ্যাপ্লাই করে 15 মিনিট রাখবো। হাতেও দেখুন করেছি। যেহেতু প্যাকটা একটু দানা দানা হয়েছে, তাই আমি চালের গুঁড়িটাকে একটু কম পেস্ট করেছি। এর জন্যে স্ক্রাবিংয়ের কাজ করবে। আমি যেহেতু স্ক্রাবিং করিনি, ট্যান তোলার ব্যাপার আছে, স্ক্রাবিংয়েরও কাজ করবে। মুখ ধোয়ার সময় একটুখানি আস্তে আস্তে রাব করে নেবেন। দেখুন আমি মুখটা ধুয়ে নিয়েছি। কি সুন্দর মানে আমার ট্যান পড়েছিল গলায়, হাতে, সেগুলো উঠে গেছে। খুব ভালো, দারুণ প্যাকটা। চেষ্টা করবেন বাড়িতে প্যাক বানিয়ে লাগানোটাই বেশি বেটার। আমি নিয়ে নিয়েছি ওসিয়ার ময়েশ্চারাইজার। যে কোনো প্যাক লাগানোর পরে ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি ওসিয়ার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। আপনাদের বাড়িতে যেটা থাকে আপনারা সেটাই ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই থ্যাংক ফর ওয়াচিং। বাই।